এইসব ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। দর্শক দেখছেন, কি বলবেন? কলকাতার ভিডিও, নিউ টাউনের ভিডিও, বিশ্ব বাংলা গেটের সামনের ভিডিও, বাইপাসে শবে বারাতের রাতের ভিডিও। শবে বারাত, যে রাতটা খুবই পবিত্র একটা রাত মুসলিম সম্প্রদায়ের কাছে, যেই রাতে বাড়িতে কিংবা মসজিদে দোয়া করার কথা, কোরআন তেলাওয়াত করার কথা, নামাজ পড়ার কথা, আল্লাহকে ডাকার কথা, জিকির করার কথা, সেই শবে বরাতের রাতে রাস্তাতে মুসলিম যুবকরা এই সব করেছেন। শবে বরাত পালন হচ্ছে মুসলিম সম্প্রদায়। আহারে, কি দারুণ ধর্মীয় রীতি পালন হচ্ছে। কি বলবেন মোল্লা মৌলবীরা, এগুলো অ্যালাউড? শবে বরাত এইভাবে উদযাপন করতে হয়? রাস্তাতে বাইক নিয়ে, টোটো নিয়ে স্টান্ট করে? এটা প্রসেস? এটা নেকির কাজ হচ্ছে? আমি প্রথমত এই যে ভিডিও যেগুলো সামনে এসছে, আমি এই বিষয়ে তথাকথিত মোল্লা মৌলভী যারা বড় বড় লেকচার ঝাড়েন, আমার বিরুদ্ধে বড় বড় কথা বলেন, আমি তাদের কমেন্ট দেখতে চাই, জানতে চাই যে তারা কি বলছেন এইসব ভিডিও শবে বরাতের রাতে এইভাবে শবে বরাতকে উদযাপন বা পালন করাকে নিয়ে। তাদের বক্তব্য জানতে চাই। আর দ্বিতীয়ত, এটা কি করে হলো? এটা কি করে হলো? কলকাতার মতো জায়গা, নিউ টাউনের মতো জায়গা, বাইপাস, ব্যস্ততম একটা রাস্তা বলতে পারি, ব্যস্ত রাস্তা বলতে পারি, তো সেখানে যেখানে নজরদারি খুবই থাকার কথা, গ্রাম অঞ্চল একেবারে প্রত্যন্ত এলাকা না, সেখানে এই প্রোগ্রাম কি করে হলোটা কি করে? আমি শুধু জানতে চাই, হলোটা কি করে? হ্যাঁ, প্রথমত এই যে যা সব দেখছি, এ তো একেবারে জীবনের ঝুঁকি নিয়ে বিষয়টা, জীবনের ঝুঁকি নিয়ে এইসব। এই যে দেখুন, যে কোনো সময় তো বড় বিপদ হবে। এইগুলো অ্যালাউ করে দেওয়া হলো পুলিশের তরফ থেকে। পুলিশ দেখেনি এরকম রাস্তা, মানে পুলিশ তো থাকবে ওখানে। তো এগুলোকে পুলিশ অ্যালাউ করে দিল এইরকম ঝুঁকিপূর্ণ। এরা কারা? এদের কি আছে, কি ট্রেনিং আছে না আছে? এদেরকে এইরকম টোটো নিয়েও, দেখুন টোটো নিয়েও চলছে একটা একটা দুটো চাকাতে। এগুলোকে অ্যালাউ করে দিল যেখানে জীবনের ঝুঁকি রয়েছে। আর দ্বিতীয়ত, অ্যালাউটা কোথায় করা হয়েছে, কোন জায়গায় করা হয়েছে? ব্যস্ততম একটা রাস্তা যেখানে রাত দিন গাড়ি চলে। নিশ্চয় মানে ওখানেও গাড়ির একটা প্রেসার ছিল, হয়তো কোনো দিক দিয়ে হয়তো ডাইভার্ট করা হয়েছে বা কিছু একটা হয়েছে। তো এগুলো কি পুলিশ কি করে অ্যালাউ করলো? এগুলোকে পুলিশ কি করে অ্যালাউ করলো? এটাই তো একটা সব থেকে বড় প্রশ্ন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে এই যে এইগুলো হয়েছে বা হওয়ার জন্য তৈরি হচ্ছেন যুবকরা, পুলিশের কাছে খবর ঠিক গিয়েছিল। কারণ পুলিশ ওখানে খবর যাবে কেন? পুলিশ তো টহল দেয়, সে তো আমরা জানি। আর তাছাড়া এক জায়গায় ব্লক করে এইসব হলে এমনিতেই তো ট্রাফিক যানজটের খবর তো চলে যাবে। আমার ধারণা পুলিশের যারা ওখানে ছিলেন তাদের কাছে খবর ছিল, এবং আমি এটাও আবার কোথাও মনে হয় তিনি উপরতলাতে ফোনও করেছিলেন যে এইরকম ব্যাপার। আর এটাও অবিশ্বাসের কোনো ব্যাপার নয়, উপরতলায় যেখানে ফোন করা হয়ে থাকে হয়তো তিনিও তার উপরেও ফোন করেছিলেন। আবার একেবারে সর্বোচ্চ কালীঘাট পর্যন্ত ফোন গিয়েছিল কিনা কে জানে। তবে আমার মনে হয় উপর থেকে কিছু একটা নির্দেশ হয়তো ছিল, কিছু বলবে না, ওরা যা পারছে করুক, কিছু বলবে না। আবার হয়তো বলা হয়েছে শবে বারাত, এখন কিছু বলা যাবে না, যা পারছে করুক, করতে দাও। আর এইগুলো বলা হতে পারে, তার কারণও আছে, তার কারণও আছে। সম্পদ তো, এ তো সম্পদ। ভোটের সময় ভোটগুলো লুট করাবেন কারা? কাদেরকে দিয়ে ভোট পরিচালনা করা হবে? এই তো এইসব যুবকরাই তো ঝাঁপিয়ে পড়বেন
বোমা বন্দুক নিয়ে বা বোমা বন্দুক গুলির সামনে, এই তো এরাই তো সম্পদ। এদের জন্যই তো তৃণমূল কংগ্রেস টিকে রয়েছে। সুতরাং যে গরু দুধ দেয় তার একটু লাথি খাওয়া ভালো, এ তো নেত্রীর কথা, নেত্রীর কথা। কিন্তু এখন তো এইসবের ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মানে সমস্যা। যারা বেরিয়েছিলেন আমি জানি না তারা কতটা যানজটে ভুগেছিলেন। ওই আর কি, নিজের ভোট ব্যাংক মজবুত রাখতে বা ভোটকে করানোর ক্ষেত্রে লোকজনকে ঠিক রাখতে এগুলোকে অ্যালাউ করে দেওয়া হচ্ছে। আর এর জেরে যত সব অনিয়ম বেনিয়ম হয়ে চলেছে, কলকাতার মতো একটা জায়গা, নিউ টাউনের মতো একটা জায়গা, ওখানে এসব দেখলে কি মনে হবে? কি এলাকা, কি নিরাপত্তা, কি ব্যবস্থাপনা, কি প্রশাসন! এটা কোনো সিস্টেম? কোন সভ্য দেশে, সভ্য রাজ্যে, সভ্য শহরে এইরকম দেখেছেন? একটা অসভ্যের মতো কাজ দেখেছেন? এটা কিছু বলা হবে না, শুধুমাত্র ভোট ভোট ভোট, ভোটের জন্য যা খুশি অ্যালাউ করে দেওয়া, আর যা খুশি ওরা করবে সেগুলোকে অ্যালাউ করে দেওয়া, যেখানে ওদের জীবনের ঝুঁকিও ছিল সেগুলোকে অ্যালাউ করে দিতে হবে। মানে কি এটা? এটা 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 ভারতবর্ষ মনে হচ্ছে? এটা বাংলা মনে হচ্ছে না অন্য কোথাও? খুব তো বড় ক্যারদানি সব দেখাতে শিখে গেছেন। এই হচ্ছে মুসলিম কমিউনিটি, এই হচ্ছে আমাদের অবস্থা। আমি আমাদের বলছি নিজেকে, কারণ আমিও তো মুসলিম, সেই জন্যই বলছি এই হচ্ছে অবস্থা। এরাই ধর্মকে নিয়ে বড় বড় বিধান দিয়ে থাকেন। এরাই, আমি যদি কিছু বলি কোনো মানে উল্টো পাল্টা কারণে, আমাকেই আবার ধর্মের কলঙ্ক, ইসলামের কলঙ্ক বলে থাকেন। এরাই নিজেদেরকে বিরাট ইমানদার মুসলিম, বড় মুসলিম হিসেবে জাহির করে থাকেন। আর এদেরকেই প্রশাসন, শাসক মাথায় তুলে রাখে। আর দিনের পর দিন এইসব লোকেরা বেপথে পরিচালিত হচ্ছেন, বেপথগামী হয়ে যাচ্ছেন এইসব যুবকরা। সেই সঙ্গে সমাজটাকেও একটা উল্টো দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। খুব দুঃখের, দুর্ভাগ্যের। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।